নমস্কার বন্ধুরা, হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা হলে আপনারা এই চটজলদি মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। ময়দা, ছানা, খোয়া ছাড়া যে এত সুন্দর মিষ্টি ঘরেতে তৈরি হয় ভাবাই যাবে না। আর ভেতরে এটার আমি একটা নারকেলের পুর দিয়েছি, খেতে দারুণ লাগে। একবার বানিয়ে দেখতে পারেন, খুব সহজ। মানে আপনারা লোকজন এলেও এই মিষ্টিটা বানিয়ে দেখতে পারেন। দেখুন কি নরম তুলতুলে রসালো সুজির মিষ্টি, আর ভেতরে আমি নারকেল আর গুড় দিয়ে পুর দিয়েছি। আপনারা বিনা পুর দিয়েও এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। দেখুন, তা চলুন আমি কিভাবে বানিয়েছি আপনাদের সেটা দেখাবো। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। চটজলদি এই মিষ্টিটা কিভাবে ঘরে বানিয়েছি সেটা আপনাদের আজ দেখাবো। প্রথমে আমি ফ্রাই প্যান গ্যাসেতে বসিয়ে নিয়েছি, আর এক বাটি আমি সুজি নিয়ে নিয়েছি। আপনারা বাটির জায়গায় কাপ হিসাবে মেপে দিতে পারেন। আমি এক বাটি সুজি নিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট আমি জাস্ট একটু ভেজে নেব। কোনো ঘিয়ের দরকার নেই, একটু ভেজে নেব, যাতে ভেজে নিলে কী হবে, কাঁচা ভাবটা চলে যাবে, একটু ভাজা হয়ে যাবে, মিষ্টিটা খেতে ভালো লাগবে। আমি এতে 2 বাটি জল মেশাবো। আপনারা 2 বাটি জলের জায়গায় দুধও মেশাতে পারেন। দুধ মেশালে মিষ্টিটা সুস্বাদু বেশি ভালো হবে। আমি সিম্পল জল দিয়ে বানাচ্ছি মিষ্টিটা। আচ্ছা, এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে শুকিয়ে যায়। এটা খুব চটজলদি মিষ্টিটা তৈরি হয়ে যায়। কোনো লোকজন আপনাদের বাড়িতে এলো, আত্মীয় স্বজন এলো হঠাৎ করে, কিংবা মিষ্টি খেতে ইচ্ছে হলো। আমরা বাঙালিরা বেশিরভাগ রাত্রেবেলা কিছু খাওয়ার পর একটু মিষ্টি খেতে চাই। ঘরেতেই মিষ্টিটা কিন্তু বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আচ্ছা দেখুন, আমি এটা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ভালো করে 2 থেকে 3 মিনিটের মধ্যে এই সুজিটা কী হবে, জলটা টেনে যাবে। বেশি একদম শোকাতে যাবে না, বেশি শুকিয়ে গেলে মিষ্টিগুলো কিন্তু নরম সফট টাইপের হবে না। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। দেখুন এরকম হওয়া চাই, এর থেকে বেশি কিন্তু একদমই শুকাবেন না। শুকালে কিন্তু কি হবে, মানে সুজি ভীষণ তাড়াতাড়ি জল টানে, বেশি শুকিয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। আচ্ছা, আমি একটা থালার মধ্যে ঢেলে নেব, আর ঠান্ডা করার জন্য কিছুক্ষণের জন্য রেখে দেবো। মানে ধরুন 5 মিনিটের মধ্যে আমি রেখে দেবো, যাতে একটু ঠান্ডা হয়ে যায়। এরপর আমি ওই ফ্রাই প্যানটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ওতে আমি 4 চামচের মতন জল দিয়ে দিয়েছি, আর গুড়টা দিয়ে দিয়েছি। গুড়টা দিয়ে আগে গুড়টা গলিয়ে নেব, তারপর এর মধ্যে নারকেল ইউজ করব। আমি নারকেলের পুরটা মিষ্টির মধ্যে দেবো। আপনারা এই মিষ্টিটা নারকেলের পুর ছাড়াও বানাতে পারেন, তাতেও খেতে কিন্তু ভালো লাগবে। আচ্ছা, আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম করে গুড়টা আগে গলিয়ে নিলাম। তাতে আমি 1 কাপের মতন ডেসিকেটেড কোকোনাট দেবো। আর আপনারা চাইলে এমনি নারকেলও দিতে পারেন, নারকেল কুড়িয়ে ওটা দিতে পারেন। আমি নারকেলটা কোরানো ছিল না, আমার ডেসিকেটেড কোকোনাট ঘরে থাকে, তাই জন্য এটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটা পুর বানিয়ে নেবো। আচ্ছা, এর মধ্যে আপনার ইচ্ছে করলে কাজু বাদাম আলমন্ডসও ছোটো ছোটো করে কেটেও দিতে পারেন, ওইটাও খেতে ভালো লাগবে। আচ্ছা, এটা ফটাফট আমি এটা নারকেলের পুরটা বানিয়ে নেবো। এটা 5 থেকে 7 মিনিটের মধ্যে নারকেলের পুরটা হয়ে যায়। দেখুন হয়ে গেলে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। থালার মধ্যে ঢেলে নেব আর একটু ঠান্ডা করে নেব। এই নারকেলের পুরটা অবশ্যই ঠান্ডা হওয়া দরকার, গরম একদমই আমরা এই সুজির পুরের মধ্যে দেব না। আচ্ছা দেখুন, সুজিটা মোটামুটি একদমই ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। আমি হাত দিয়ে ভালো করে, যেরকম করে রুটি মাখি, মানে আটা মাখি, সেরকম করে আমি ভালো করে হাত দিয়ে ভালো করে আগে মেখে নেব। আর এর মধ্যে আমি 1 চামচ ঘি দেব। আপনারা রিফাইন অয়েলও দিতে পারেন, কিন্তু আমি ঘি দেবো এর মধ্যে। ঘি দিলে মিষ্টিটা একটু ভালো, মানে সফট হবে, সুন্দর গন্ধ আসবে। রিফাইন অয়েলে একটু আলাদা গন্ধ আছে, সেটা একদমই মিষ্টিটা ভালো লাগবে না। দেখুন একদম এটা মাখাটা হয়ে গেলে একদম সফট মাখাটা হবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো সফট হবে, এটা মাথায় রাখবেন। শক্ত মাখা হলে কিন্তু একদমই মিষ্টিগুলো ভালো হবে না। আচ্ছা, যদি কখনো শক্ত হয়ে যায় তাহলে একটুখানি গরম জল ফুটিয়ে অল্প করে দিয়ে আপনারা মেখে নেবেন। আচ্ছা, আমি 2খানা লিচি বানিয়ে নিলাম। আমি মিষ্টিগুলো একটু মোটা মোটা মাখবো, মানে এই মিষ্টিটা কিন্তু পাতলা হওয়া চলবে না, এগুলো একটু মোটা মোটা হবে। আচ্ছা, একটা আমি কাপড় ভিজিয়ে রেখে ওপরে দিয়ে দিলাম যাতে শুকিয়ে না যায়। এবারে এইটা আমি রুটির মতন বেলে নেব। একটু মিষ্টিটা কিন্তু মোটা রাখবো, একদম পাতলা বেলবেন না। পাতলা বেললে কি হবে, যখন আমরা মিষ্টিগুলো মানে সুজিটা আমি যখন তেলে দেবো তখন কিন্তু ফেটে যেতে পারে। আচ্ছা দেখুন, বেলা হয়ে গেল। এবার আমি একটা ঢাকনা, যে কোনো আপনারা ঢাকনা নিতে পারেন, একটা ছোট বাটিও নিতে পারেন, কিংবা কাপও নিতে পারেন, নিয়ে আমরা কেটে নেব। এবার আস্তে আস্তে এইগুলোকে তুলে নেব, সুজির এইগুলোকে ওইগুলো দিয়ে আবার আমি বেলে নেব। আচ্ছা, আমি এই যে সুজির মিষ্টিটা বানাচ্ছি মিডিয়াম সাইজের বানাচ্ছি, আপনারা ইচ্ছা করলে একটু বড় মতনও বানাতে পারেন। এবার আমি পুরটা দিয়ে দেবো। পুরটা দিয়ে আর এটার মুখটা বন্ধ করে দেবো। পুরটা যতক্ষণই লাগবে আপনারা বুঝে দেবেন, 1 চামচ 1.5 চামচ যেরকম ইচ্ছা দিয়ে দেবেন। দেখুন এবার এরকম করে আমি মুখটা মুড়ে দেব।
এটাকে কিন্তু ভালো করে মুড়ে দিতে হবে, না মুড়ে দিলে কি হবে, যখন ভাজার সময় কিন্তু খুলে যেতে পারে। দেখুন আমরা এরকম দুধ পুলি বানাই সেইভাবেই আমরা মুড়ে দেবো। আর দেখুন একটু করে আমি ডিজাইনটা ভালো লাগার জন্য একটুখানি আমি উপর থেকে এরকম করে দিচ্ছি। আপনার প্লেনও রাখতে পারেন। দেখুন হয়ে গেল। আমি মিডিয়াম সাইজের এই মিষ্টিটা বানাচ্ছি। দেখুন সেম প্রসেসে আমি বাকিটা দেখিয়ে দেবো, খুব সহজ। দেখুন ঠিক এইভাবে আমি মুড়িয়ে দেব। আর যদি অসুবিধা হয় তাহলে আপনি একটুখানি জল লাগিয়ে দিতে পারেন, তাহলে খুব সহজেই মুড়ে যাবে। দেখুন খুব ইজি, আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এটা আমি ডিজাইন দিয়ে দেবো। দেখুন বাকিগুলো করে নেব। দেখুন সবগুলো হয়ে গেছে। এবার আমি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবার রিফাইন অয়েল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি এই মিষ্টিগুলো ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে আমরা ফ্রাই করবো, ফ্লেম একদমই হাই করবো না, লো টু মিডিয়াম ফ্লেমে আমরা মিষ্টিগুলোকে ভেজে নেব। একটু লাল করে ভাজবো, আপনারা চাইলে হালকা লালও করতে পারেন। বেশিক্ষণ সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে পুরো ভাজা হয়ে যায়। দেখুন একটু আমি লাল করে ভেজে নিলাম, বা তুলে নেবো, একটা টিস্যু পেপারের উপর রেখে দেবো। সেম প্রসেসে বাকিগুলো আমি ভেজে নেবো। দেখুন কি দারুণ হয়েছে। এই মিষ্টিগুলো কিন্তু এত খেতে ভাল লাগে না, অবশ্যই পুর দিয়ে বানাবেন। পুর দিয়ে বানালে শুধু শুধু এই মিষ্টিগুলো খাওয়া হয়ে যায়। এগুলো আমি চিনির রসে দেবো, কিন্তু চিনির রস ছাড়াও কিন্তু এই মিষ্টিগুলো এমনি খেতে পারেন, ওইটা খেতে আরও ভাল লাগে। যদি চিনির রস না দেন তাহলে মিষ্টিগুলো একটু বেশি দিন থাকবে, আর চিনির রস দিয়ে দিলে একটুখানি মিষ্টিগুলো বেশি দিন রাখা যাবে না। তাও 4-5 দিনের মধ্যে খেয়ে নিতে হবে, কিন্তু 4-5 দিন লাগবে না, একদিনেই মিষ্টিগুলো শেষ হয়ে যাবে। দেখুন আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিলাম। আচ্ছা এবার আমি এখানে চিনির রসটা বানিয়ে নেব। এখানে আমি 1 কাপ চিনিতে আমি 1 কাপ জল দিলাম। জল দিয়ে এটাকে ফুটিয়ে, একদম গাঢ় রসটা বানাবো না, যেরকম গোলাপ জামুন হয় সেরকমই রসটা বানিয়ে নেব। আচ্ছা 2টো আমি এলাচ দিয়ে দেবো। রসটা হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আচ্ছা মিষ্টিগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটু আমি রসটাকে ঠান্ডা করে নেব 5-7 মিনিট, তারপর আমি মিষ্টিগুলোকে দিয়ে দেবো। দিয়ে আধা ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আধা ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলো কতখানি ফুলে গেছে, রস একদম টেনে নিয়েছে। দেখুন একটা ভেঙে আপনাদের দেখাবো, এত সফট তুলতুলে নরম মিষ্টিটা হয়েছে। আপনাদের আজকে এই সুজির মিষ্টি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটিকে। যদি আমার রেসিপিগুলো আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। দেখুন খুব চটজলদি এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারেন, একবার বানিয়ে দেখুন, ভীষণ ভাল লাগবে মিষ্টিগুলো, ছোট বড় সবার ভাল লাগবে। একটা ভেঙে আপনারা দেখাবো কতখানি নরম তুলতুলে হয়েছে। আপনারা কিন্তু একদম চিনির রসটা বেশি গরমে দেবেন না, একটুখানি ঠান্ডা করে দেবেন, মিষ্টিগুলো ভেজে একটুখানি ঠান্ডা করে তারপর দেবেন। দেখুন কতখানি নরম হয়েছে, আপনাদের দেখাচ্ছি। চিনির রস ছাড়াও আপনারা এটা শুধু খেতে পারেন, কারণ নারকেলের পুর আছে গুড় দিয়ে, অসাধারণ লাগবে, একবার বানিয়ে দেখতে পারেন। দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে মিষ্টিগুলো। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।